নিজেকে সবসময় বোঝাতে হবে আমি পারতেছি, আমি প্রোগ্রেস করতেছি, আমার দ্বারা সম্ভব। নাথিং ইজ টাফ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে অসম্ভব বলতে কিছুই নাই। এতটুকু কনফিডেন্স যদি আপনার থাকে, আপনি ডিল উইথ দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ব্যাপারটা ক্লিয়ার? আমরা আপনাদেরকে শেখাবো একটা গ্রামার, প্রেজেন্ট টেন্স। সবাই কি জানেন প্রেজেন্ট টেন্স গঠন কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে কিন্তু সারাদিনের কথা ইংরেজিতে বলা যায়। আর এর সাথে দুই তিনটে লিঙ্কিং ওয়ার্ডস প্রয়োজন হয়। আফটার দ্যাট, দেন, নেক্সট, এন্ড, আমরা সব জানি না এটা। এতটুকু গ্রামার জানতে হবে আপনার। আর আজকে থেকে যদি আপনি ডিটারমাইন হন, আমি আজকে থেকে বাংলা কথা বলবো না। বলুন তো আপনি এখানে সাধারণত কি ধরনের কথাবার্তা বলেন? নতুন একজন আসলে কি বলেন? Hey, what's up? What's your name? Well, my name is Rohim. Where do you come from? Well, I'm from Shariatpur. Where do you come from? Well, I'm from Faridpur. Do you work or study? Well, I'm a student. I have done my intermediate in this year. How many members do you have in your family? Well, there are 5 members in my family. Me, my mom, dad, and my sister. হয়ে গেল। বুঝতে পেরেছি না? পারবো তো? It's very simple and natural. এটা কি অনেক বেশি কঠিন ইংলিশ বললাম? It's very simple. এইভাবে, এটাই তো ভাষা, তাই না? এইভাবে স্টেপ বাই স্টেপ নিজেকে রেডি করতে হবে। আর আরেকটা জিনিস মনে করতে হবে, আমরা একটা কথা বলছি না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই কথাটা পুরোপুরি সত্য না। প্রপার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। শুধু প্র্যাকটিস করলাম, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যখন নিজেকে জিজ্ঞেস করি আজকে কি শিখলাম, কিছুই পারি না। বুঝতে পেরেছেন না? এমন স্টুডেন্ট আপনাদের সাথেও অনেকে ছিল, ব্যাচমেট, সারাদিন রাত পড়াশোনা করতো, পরীক্ষা ভালো রেজাল্ট করতো না। আবার 2-4 জন ছিল কি অল্প পড়তো, বাট ক্লিয়ার একটা ইমেজ নিয়ে পড়তো, ওরা পরীক্ষা ভালো রেজাল্ট করে বসে থাকে। ব্যাপারটা বুঝতে পেরেছি না? আমাদের সেটাই করতে হবে। ইউ হ্যাভ টু আস্ক ইয়োরসেলফ বিফোর স্লিপিং, হোয়াট আই হ্যাভ লার্ন টুডে। আজকে আমি কি শিখলাম? বুঝতে পেরেছি না? আজকে সারাদিন আমি কি শিখলাম? ইউ হ্যাভ টু আস্ক ইয়োরসেলফ, দ্যাট ইজ কল্ড সেলফ টক। এইভাবে প্রত্যেকদিন নিজেকে জিজ্ঞেস করতে হবে, প্রত্যেকদিন একটু একটু করে জিজ্ঞেস করতে হবে, আজকে আমি কি শিখলাম, আজকে আমি কি শিখলাম, কালকে আমি কি শিখলাম। আর নিজেকে আরেকটা জিনিস বোঝাতে হবে, আই ক্যান স্পিক ইংলিশ, আই নো ইংলিশ, ইটস ভেরি সিম্পল, ইটস ভেরি পিস অফ কেক। ব্যাপারটা বুঝতে পেরেছি না? উই হ্যাভ গট 2 মাইন্ডস। আমাদের 2টা মাইন্ড আছে। কি কি বলেন তো? ফার্স্ট ওয়ান ইজ সাবকনশিয়াস মাইন্ড, আর কনশিয়াস মাইন্ড যেটা আছে তার কি কাজ জানেন? ও লজিক ছাড়া কিছু বিশ্বাস করে না। সাবকনশিয়াস মাইন্ড যেটা সত্য মিথ্যা বোঝে না, একে যা দিয়ে হয় তাই ধরে ফেলে মাথায়। কারণ আপনার মাইন্ডকে যদি আপনি বোঝান ইংলিশ অনেক কঠিন, তাহলে কিন্তু এটা কঠিন হিসাবেই থাকবে। আবার যদি মনে করেন ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, ইজ এ পিচ অফ কেক, নাথিং এলস, ট্রাই করে হয়ে যাবে, দেন ইট উইল বি ভেরি সিম্পল। নিজেকে সবসময় বোঝাতে হবে আমি পারতেছি, আমি প্রোগ্রেস করতেছি, আমার দ্বারা সম্ভব। নাথিং ইজ টাফ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে অসম্ভব বলতে কিছুই নাই। এতটুকু কনফিডেন্স যদি আপনার থাকে, আপনি ডিল উইথ দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমাদের কাজ কি? ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড ইউ হ্যাভ টু ডিটারমাইন অ্যান্ড ইউ হ্যাভ টু ইনফর্ম ইয়োরসেলফ। আমি পারি, আমি পারবো।